আজকের রেসিপি কিন্তু বৃষ্টির সেরা সঙ্গী। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি মুচমুচে ম্যাজিক। এর জন্য আমি নিয়েছি ছোলার ডাল, মুসুর ডাল, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একটা আলুকে আমি গ্রেট করে নিয়েছি। আর পরিমাণগুলো হলো, আমি ছোলার ডাল যতটা নিয়েছি, মুসুর ডাল তার 3 ভাগের 1 ভাগ। আর ছোলার ডালটাকে আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, আর মুসুর ডালটাকে আমি যেহেতু বিকেলে করছি সকালে ভিজিয়েছিলাম। এবার আমি ডালগুলোকে একটু আধ ভাঙা করে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুধু নুন, আর কিছু দেব না। ডালগুলো কিন্তু পুরোপুরি পেস্ট করা যাবে না, এগুলোকে প্রায় একটু আধা ভাঙা করেই একটু পেস্ট করে নিতে হবে। দেখুন, মুসুর ডালগুলো প্রায় আস্তে আস্তেই রয়েছে, আর ছোলার ডালগুলো একটু দানা দানা ভাঙা হয়েছে। মুসুর ডালগুলো ইচ্ছে করলে কিন্তু এখানে আস্তে আস্তেও দেওয়া যেতে পারে, একদম না বেটে, তাতেও কিন্তু পকোড়ার টেস্ট খুব ভালো হয় এবং মুচমুচে হয়। আর ডাল বাটার সময় কিন্তু জলের ব্যবহার করা যাবে না, ডালটাকে জল ছাড়াই একটু শুকনো করে বেটে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে একটু এইভাবে ছড়িয়ে নেব, যাতে পকোড়া দেওয়ার সময় কড়াইয়ের গায়ে লেগে না যায়। আর এই ডাল বাটাটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু আদা বাটা, আর এই গ্রেট করে রাখা আলুটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে আমি জলটা প্রায় এখান থেকে বের করে দিয়েছি। আর নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজকে আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, কারণ পকোড়াতে একটু পেঁয়াজ বেশি দিতে হয়, বেশি দিলে টেস্টটা ভালো হয়। এবার হাত ধুয়ে পরিষ্কার হাত দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নেব। আর পকোড়া যখন ভাজবো আমি, ঠিক তার আগেই কিন্তু পেঁয়াজ আলুটাকে ডালের সাথে মেশাবো, কারণ ডাল বাটার মধ্যে নুন আছে, আর নুনের সাথে যদি আমি পেঁয়াজ আলুকে আগের থেকে মেখে রেখে দিই, তাহলে কিন্তু পেঁয়াজ আলু এগুলো জল ছাড়বে, তখন ডাল বাটাটা কিন্তু আগের থেকে পাতলা হয়ে যাবে, এবং যখন আমি পকোড়াগুলো দেবো সেগুলো কিন্তু খুব একটা মুচমুচে হবে না। এজন্য যখনই আমরা পকোড়া বানাবো, ঠিক তার আগেই আমি পেঁয়াজ আর এই আলুটাকে ডালের সাথে মেশাবো। আর না হলে এমনি ডালটাকে বেটে আগে ফ্রিজে রেখে দেওয়া যায়, যখন আমি পকোড়া বানাবো তখন আমি এই ডালটার মধ্যে আলু পেঁয়াজ মিশিয়েও বানিয়ে নিতে পারি। আমি কাঁচা লঙ্কাটা আগে দেইনি, কারণ কাঁচা লঙ্কা দিয়ে মাখলে হাত জ্বালা করতে পারে, এই জন্য কাঁচা লঙ্কাটাকে পরে দিলাম। আগে পেঁয়াজ আলু ডাল বাটার সাথে ভালোভাবে মেখে নিয়ে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিলাম। আর কোনো কারণে যদি আপনাদের মনে হয় কোনো সময় ডাল বাটার পরে একটুখানি জল বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে 1 চামচ বেসনও মিশিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু আমার কনসিস্টেন্সি একদম ঠিক থাকার কারণে আমি আর এতে কিছু মেশালাম না। তেল গরম হয়েছে, এবার আমি পকোড়াগুলোকে এর মধ্যে আস্তে আস্তে ছাড়বো। আর এই পকোড়াগুলো ভাজার কিন্তু একটা নিয়ম আছে, এগুলোকে ডাল বাটাগুলোকে নিয়ে এরকম হাতে দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। যদি এগুলো আমি গোল গোল করে দিই, তাহলে কিন্তু এগুলো মুচমুচে হবে না। ঠিক এইভাবে পাতলা পাতলা করে নিয়ে, ইচ্ছে করলে যত বড় খুশি বানানো যেতে পারে, কিন্তু বানাতে হবে এইভাবে একটু পাতলা করে, যাতে ভাজাটা খুব ভালোভাবে হয় এবং ভেতর পর্যন্ত ঠিক মতন সেদ্ধ হয় এবং মুচমুচে হয়। এটা কিন্তু পকোড়া ভাজার একটা নিয়ম। আমি প্রত্যেকটা পকোড়াকে এইভাবে হাতে নিয়ে ঠিক একটু চ্যাপটা করে নিয়ে তারপর কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন আমার গ্যাসের ফ্লেমটা হাই আছে। পকোড়াগুলোকে ছেড়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব, কারণ গ্যাসের ফ্লেমটা যদি হাইতে রাখি তাহলে কি হবে, পকোড়াটা উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ঠিক মতন সেদ্ধ হবে না। 1 পিঠ হয়ে গেছে, আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর পকোড়া ভাজতে গেলে একটুখানি উল্টে পাল্টেই ভাজতে হয়, কারণ যাতে 2 পিঠ সমানভাবে সুন্দরভাবে ভাজা হয়, মুচমুচে হয়, সেই জন্য এরকম উল্টে পাল্টে ভাজতে হয়। তা আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এবার আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি একটা একটা করে নামিয়ে নেব। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে আমি একটা একটা করে নামিয়ে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে নামিয়ে নেব। ডালটা যেহেতু একটু ড্রাই করে বাটা হয়েছিল, সেই কারণে পকোড়াগুলো হতে কিন্তু বেশি সময় লাগেনি, আর এতে পকোড়াগুলো খুব একটা তেলও কিন্তু টানেনি। কারণ ডাল যদি একটু বেশি জল দিয়ে বাটা হতো, তাহলে কিন্তু পকোড়াগুলো অনেকটা তেলও টেনে নিত এবং হতেও সময় লাগতো, আর ক্রিস্পিও ঠিক মতন হতো না। তাই সবসময় ডাল বাটার সময় এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওতে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা যাবে না। আমি এবার নেক্সট ব্যাচ ঠিক ওইভাবেই ভেজে নেব। একটা একটা করে পকোড়াকে আমি ঠিক এইভাবে চ্যাপটা চ্যাপটা করে তারপরে তেলের মধ্যে দিচ্ছি। পকোড়া কিন্তু যদি আমি গোল গোল করে দেই, তাহলে কিন্তু ভেতরটা একদম ভাজা হবে না ভালো করে, আর পকোড়াগুলো কিন্তু একদম মুচমুচে হবে না। আমি এবার প্রতিটি পকোড়া ঠিক আগের বারের মতোই করে এইভাবে দিয়ে দিলাম। খুব সাধারণ উপকরণ দিয়েই কিন্তু বৃষ্টির দিনে এইভাবে খুব চটজলদি কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এটা করতে খুব বেশি সময় লাগে না। হ্যাঁ, তবে অবশ্যই ছোলার ডালটাকে আগের দিন একটু ভিজিয়ে রাখতে হয়, কারণ ছোলার ডাল ভিজতে সময় লাগে। মুসুর ডালটাকে কিন্তু আগের দিন না ভেজালেও চলে, সকালে বা 2-3 ঘন্টা আগে ভেজালেও কিন্তু মুসুর ডাল ভালোভাবে ভিজে যায়। আর এই পকোড়াটাতে ইচ্ছে করলে কিন্তু মুসুর ডালগুলোকে আস্তে আস্তেও দেওয়া যেতে পারতো, তাতেও কিন্তু পকোড়ার টেস্ট আরও বেড়ে যেত।
পকোড়াগুলো ভাজা শেষ হয়ে গেল। আজকের বৃষ্টির দিনের কিন্তু একদম চায়ের কাপে সেরা সঙ্গী ডালের জমজমাটি পকোড়া। খেতে শুরু করলে থামা কিন্তু মুশকিল, একদম গরম গরম একেবারে জমজমাট। তাহলে কত সাধারণ উপকরণ দিয়ে একটা কি সুন্দর টেস্টি একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু ট্রাই করবেন আর আমাকে জানাতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দাবি থাকলো।